আমরা যে বিজয় আজ অর্জন করেছি সেই বিজয় আমাদের রক্ষা করতে হবে, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অতি বেশি জরুরি। তা আমি মনে করি আমরা যারা সবাই আছি আমরা অতি উৎসাহী না হয়ে আমাদের যে টার্গেট, আমাদের নেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান দুইয়া দীপু ভাইয়ের যে স্বপ্নের রূপগঞ্জ বিনির্মাণ, এই স্বপ্নের রূপগঞ্জ বিনির্মাণে যেন আমরা সবাই আগামী দিনে কাজ করতে পারি। প্রত্যেক ওয়ার্ড সভাপতি সেক্রেটারি 3 দিনের মধ্যে আপনারা রেজাল্ট দিবেন তাদের নাম, বাবার নাম এবং মোবাইল নাম্বার দেওয়ার জন্য। যদি প্রত্যেক ওয়ার্ডে যে সকল ভাইয়েরা নেশা বিক্রি করেন আজ থেকে তাদের কাছে আমি জোর অনুরোধ করি তারা রূপগঞ্জ ইউনিয়ন থেকে অন্য জায়গায় বিক্রি করেন। যদি রূপগঞ্জ ইউনিয়নে করেন তাহলে আপনারা 3 দিনের মধ্যে তার একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা, যে সকল ভাইয়েরা আমি বলছি 12 তারিখের পরে 13 তারিখে তাদের বিরুদ্ধে মামলা হবে। যে সকল ভাইদের জায়গা সম্পত্তি আমার বিএনপির কর্মী ভাইরা দখল এবং নির্যাতন করে তাদেরকে আমি জোর অনুরোধ করছি আগামীকাল থেকে তাদের জমিনে আর যাবেন না আপনারা। এবং যদি চান দীপুভাইয়ের নির্দেশ ক্রমে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না, যার সম্পত্তি তাকে দিয়ে দেন, তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন করা হবে। রূপগঞ্জের জনগণ ছাড়বে না। আমি মনে করি রূপগঞ্জ ইউনিয়নের সর্বভোট দেওয়ার পিছনে আমরা রূপগঞ্জ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল ও অন্য মহিলা দল, অন্যান্য সংগঠনের সমস্ত নেতা কর্মী, শুধু আমরা বিএনপি না, সমস্ত অঙ্গ সংগঠন, আমরা রূপগঞ্জ ইউনিয়নের লোক মাঠে যেমন ছিলাম আন্দোলনে এবং রেজাল্টের মাধ্যমে এটা প্রমাণ করে দিচ্ছি। দীপু ভূঁইয়া সাহেব বলেছিলেন তিনি নির্বাচিত হলে মাদক মুক্ত রূপগঞ্জ করবে। আমরা কি রূপগঞ্জ ইউনিয়নকে মাদক মুক্ত করতে পারবো? আমরা সবাই হাত তুলে বলি, আজকে ওয়াদা করেন যে প্রত্যেকে আমরা রূপগঞ্জকে মাদক মুক্ত করার জন্য আমরা আজকে ওয়াদা করে যাচ্ছি। রূপগঞ্জে আর কোনো মাদক থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, রূপগঞ্জকে সন্ত্রাস মুক্ত করবো। আমরা কি সবাই পারবো রূপগঞ্জকে সন্ত্রাস মুক্ত করতে? আমরা কি চাঁদাবাজ মুক্ত করতে পারবো? আমরা কি দখলবাজ মুক্ত করতে পারবো? আপনারা সবাই যদি এক থাকেন আপনাদের সম্মান যা আছে তার চেয়ে আরো 10 গুণ বৃদ্ধি পাবে। চাঁদাবাজি করে রূপগঞ্জের মানুষ খায় না, কাজেই আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন চাঁদাবাজি করতে হবে না। রূপগঞ্জ স্বর্ণের খনি, আপনারা শুধু সুস্থ ডিস্ট্রিবিউশন করে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, দেখবেন বাইরের লোকদেরকে সাহেব বলতে হবে না। আপনাদের অনেকজনকেই বলবে নুরুন নবী সাহেব, আবু সাহেব, এই শামীম সাহেব, রফিক সাহেব, এরকম বাবুল সাহেব, জিন্নাত সাহেব বলে ডাকবে।